সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই জন্য এদিক ওদিক ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে সকলে পাক মাহফিলে চলে আসা। আমরা একটু নবীর উপরে সালাত ও সালামের নজরানা পেশ করব। যারা সালামের মজলিসে শামিল হবেন সকলে টুপি মাথায় দিয়ে উজু করে পাক মাহফিলে চলে আসা। সময় নষ্ট করেন বাবা, দুনিয়া হলো দুদিনের দুনিয়া, প্রত্যেককে বাবা দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। তো সেই জন্য আখিরাতে কিছু কামিয়ে আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে। কবর কঠিন জায়গা, সঙ্গে কেউ যাবে। সেই জন্য এদিক ওদিক ঘোরাফেরা না করে সকলে চলে আসে। আমরা তো সালাম পড়ে জানাবি সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সাল্লাল্লাহু साथे हे मदीना महबते वहयो ओ सकीना नूरे मामू रेसीना मुस्तूरे बेहतर पसीना या रसूल, सलामु अलैका या हबीब, सलामु अलैका सल्लल्लाहु अलैका। আমাদের মনে বাসনা যেতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা বলে দাও সাহে মদিনা। তুমি যেন রে সেই নূরে তামাম জাহান তুমি যে আশিকদের গলা রিমালা যে একা কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, নবী পাইছে তাই আপনার দেখা। সালামু আলাইকা
নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা প্যারা নবীর রওজা আমিনা يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله गिरने वालों को संभालो मरने वालों को बचालो है तुझे हम सबको छुड़ा लो अब मदीना में बुला लो يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بدر علينا من ثنيات الوداع وجب شكره علينا ما دعا لله عاجزا يا نبي يا حبيب কি হয়েছে এটা হাত করে খাতা দেখা যায় হাত হাত টাংলাম ঠিক আছে খেলে যেমন টটে মাখানো হয় শুকিয়ে আছে প্যান্ডেলরা যেরকম প্যান্ডেল তো না তো যারা হ্যাঁ মাছ কমেছে আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى اللهم صل على سيدنا
وعلى آل سيدنا محمد بشر صلى الله عليه وسلم ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل وعلى آل আরবির বুকে মক্কা নগরে আমিনার তাই ঘর আরবির বুকে মক্কা নগরে আমিনার তাই ঘর খোদার করুণা কৌশল হয়ে ঝরবে حسنة جميع خصاله صلوا عليه يا أكرم الخلق مالي من عوضه سوى عند حديث الأماني اللهم صل মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা ওই মাটিতে শুইতে হইবে বান্দা চিন্তা তুমি করো না আল্লাহুম্মা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا قرب حق سے جلایا ہے نور نبی قرب حق سے جلایا ہے نور نبی او محمد مدینے সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ মদিনে में मौजूद है इसलिए जो उम्मत को ख्याले अब को इसलिए जो उम्मत को ख्याले अब को हर मुसलमान सीने में मौजूद है हक से जुलाया है नूरे नबी
ओ मोहम्मद मदीने में मौजूद है, इसलिए जो उम्मत को ख्याले अदको हर मुसलमान सीने में मौजूद है। गर्मी रोज महाशब सताएंगे क्या, गर्मी रोज महाशब सताएंगे क्या, हमको नारे जहन्नम जलाएंगे क्या। पूरे कुरान ही एक आयतों सही, पूरे कुरान ही एक आयतों सही, हर मुसलमान सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना क्या वो सकता नहीं सकीना मेरा, कमली वाले सकीने में मौजूद है। कुर्ब हक से जुलाया है नूरे नबी, कुर्ब हक से जुलाया है नूरे नबी। ओ मोहम्मद मदीने में मौजूद है। तुम्हें आसमाने भागों को आमी जोनी तुम्हें आओ से भागों को आमी जोनी तब तुम्हारे हृदय को धीरे আমি তোমারে গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারে গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। प्यारे हाजिरीन मजलिस, আমার দিন দরদি ইমানদার পরেজগার মুত্তাকিন বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে নবী দিবস উপলক্ষে আমার নবীকে স্মরণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের পাক মজলিসে বসিয়েছেন। যে জায়গাতে আমরা সকলে হাজির হয়েছি, আপনার নবী, আমার নবী, দিন ও দুনিয়ার নবী, আখিরি জামানার নবী, নবীদের নেতা বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সোনার জবানেতে, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান,
বেহেশতের একটা অংশ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় বসে আছি? বেহেশতের বাগানে। কত বড় আমাদের নসিব, কত বড় আমাদের ভাগ্য। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বসে বসে কথা বলতেন, সাহাবায়ে কেরাম হুজুররা সত্য কি আমার নবীর নিকটে, আমার নবীর কাছে বসতো। কারণটা কি বলেন? নবীজির বংশধর এদের কষ্ট দিয়ে মানে নবীকে কষ্ট দিয়ে কারণটা হচ্ছে আমার নবী বসে আছেন নবীর কাছে, একদম কাছাকাছি সাহাবারা সবাইকে নিয়ে পোস্ট করা, নবীকে ঘিরে কাছাকাছি বসে আছেন। এই কারণের জন্য, কারণটা হলো আমার নবী যখন কথা বলবেন, আমার নবীর লাভ মোবারক থেকে, হাত থেকে থুতু মোবারক যদি কোনো সাহাবার শরীরের মধ্যে পড়ে যায়, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক হয়তো, আমার আল্লাহ পাক হয়তো তার জীবনের গুনাহ তো মাফ করবেন, শুধু তাই নয়, জাহান্নামের আগুনটাও আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য বাবাজি, এই রিয়াজুল জান্নাতে আমরা অনেকে করি কি ফাঁকা রেখে বসে, এটা ঠিক নয়। নবীর মজলিসে বসতে গেলে যেভাবে আমরা বসে আছি আর কি, এইভাবে বসতে হয়। এবার আসা যে কথা বলছিলাম, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা আমাদেরকে ভালোবাসেন। যতগুলি আল্লাহর বান্দা আমরা বসে আছি, আমরা কার উম্মত? কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। আমরা এমন নবী পেয়েছি, এমন রাসূলকে আমরা পেয়েছি, কোন নবী উম্মতেরা এত সম্মান, এত ইজ্জত পায়নি। আল্লাহ আমাদেরকে যে সম্মান, যে ইজ্জতটা আল্লাহ দিয়েছে, এরকম সম্মান কোন নবীর উম্মতেরা পায়নি। আর এই নবীর উম্মত গুলি সর্বপ্রথম কোথায় যাবে? জান্নাতে, বেহেশতের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান, কত নসিব আমাদের যে আমরা আখিরি জামানার নবীকে পেয়েছি। ভাইরা আমার, এখন আমরা নবীর উম্মত হয়ে বাবাজি, আমরা নবী পাককে যতটা ভালোবাসি, যতটা মহব্বত করি আমার নবীকে, তার থেকে বেশি আমার রাসূল, আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। কথা ঠিক না ভুল? আমরা যখন পেট যন্ত্রণা করি তখন নবীকে ডাকি, যখন পেট যন্ত্রণা করি তখন আল্লাহকে ডাকি, তারপর সারাদিন আল্লাহ ভোলা নবী ভোলা। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহকে ডাকি, নবীকে ডাকি, তারপরে কিন্তু আল্লাহ ভোলা, রাসূল ভোলা। কথা ঠিক না ভুল? আর আমার নবী এমন কোন সময় নাই, এমন কোন টাইম নাই। নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আকসার মধ্যে শুয়ে শুয়ে আমার নবী চোখের পানি ফেলে কাঁদেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার উম্মতের অবস্থা কি হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই বলে রাসূল আমার রওজা আকসার চোখের পানি ফেলে কাঁদছেন, আর আমরা আল্লাহ ভোলা, রাসূল ভোলা হয়ে যাচ্ছি। আল্লাহ ভোলা, রাসূল ভোলা হয়ে যাচ্ছে। আমার নবী এমন কোন সময় নাই যে আমার নবী আমাদের জন্য কাঁদেননি। ভাইরা আমার, একজন আলেম, একজন মাওলানা সাহেব কিতাবের মধ্যে লেখেন, মাওলানার নাম হলো মাওলানা আখলাকুল্লাহ কাসিমি দেহলভী, দিল্লির একজন অভিজ্ঞ মাওলানা কিতাবের মধ্যে লেখেন, দয়া নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন কি, কিতাবের মধ্যে মাওলানা লেখেন, আমার নবী, আমার রাসূল রওজা আকসাসে শুয়ে 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 तमाम পৃথিবীর উম্মতের দিকে মুখমণ্ডলখানা ঘুরিয়ে 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 আমার রাসূল আমাদের দিকে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুখমণ্ডলখানা ঘুরিয়ে ঘুরিয়ে উম্মতের দিকে দেখছেন।
ভাইরা আমার একদিনের ঘটনা বয়ান নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কাঁদেন। কেন কাঁদেন? আল্লাহর নবী এই জন্য কাঁদেন, আমার নবী নওয়াজা রাসূলদের কথা চিন্তা করেন নাই, খাতুনে জান্নাত মা ফাতেমার কথা চিন্তা করেন নাই, শেরে খোদা হযরতে আলীর কথা চিন্তা করেন নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনার কথা চিন্তা করেন নাই, আম্মা জান উম্মে হাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করেন নাই। ভাইরা আমার নবী চিন্তা করেন, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ গো আমার উম্মতের অবস্থা কি হবে, এই বলে উম্মতের জন্য কাঁদছেন। সঙ্গে 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 রব্বুল আলামিন আল্লাহ তাবারাক তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে এলেন, এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আমার আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসেন, আপনি যেমন আপনার উম্মতদেরকে ভালোবাসেন, আপনার উম্মতদেরকে আপনি যেমন ভালোবাসেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কতটা বেশি তার বান্দাদেরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে? যতটা রাসূল ভালোবাসেন, আমার আল্লাহ ততটাই আমাদেরকে ভালোবাসেন। দেবে বলো আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি, রাসূল ভোলা হয়ে যাচ্ছি, এই জন্য পদে 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 আমাদেরকে বিপদ আপদ জড়িয়ে ধরছে। আল্লাহ ভোলা হলে হবেন, রাসূল ভোলা হলে হবেন। ভাইরা আমার আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমি আল্লাহকে একবার অন্তর থেকে ডাকো। অন্তর থেকে যখন আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ, তুমি একবার ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ৭০ বার আমি আল্লাহ তোমাকে সাড়া দিয়ে থাকি। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে একবার ডাকবার মতন ডাকলে আমার আল্লাহ বলে তুমি একবার ডাকবে আমি ৭০ বার সাড়া দেব। তাহলে আল্লাহকে ডাকতে হলে কিভাবে ডাকতে হবে? আমার আল্লাহ আমাদেরকে সারাদিন বলুন তো দেখি, একটা গরিব মানুষ নর্দমার ধারে বসে আছে, শহরেতে পাগলের মতন খেপার মতন ঘুরছে, সারাদিন খেতে পাইনি, খাবার দাবার নাই। আর আমার আল্লাহ আমাদেরকে সারাদিনের মধ্যে আমরা যখন দুপুরবেলা ভাত খেতে বসি, 5টা তরকারি দিয়ে আমার আল্লাহ আমাদেরকে ভাত খাওয়াবে। কথা ঠিক না বল? কেউ একটা তরকারি পানি ভাত পাইনি, আর আমার আল্লাহ আমাদেরকে 5টা তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আমরা ভাত খেয়ে দিয়ে বলেছি, আল্লাহ গো আপনি 5টা তরকারি দিয়ে আমাকে ভাত খাওয়ান। আল্লাহ একটা মানুষ হসপিটালে পড়ে আছে, রোগগ্রস্ত অবস্থা, ডাক্তার বলে লোকটা বাঁচবে নি, মরে যাবে। আল্লাহ আপনি আমার শরীরটা কত সুস্থ রেখেছেন, আল্লাহ কত ভালো রেখেছেন আমাকে। আল্লাহ আপনার দরবারে শুকরানা আদায় করি। আল্লাহ আপনি আমার কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ আপনার দরবারে আমি শুকরানা আদায় করি। আল্লাহ কত আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, আল্লাহ কত শান্তির সঙ্গে দুনিয়াতে আমাকে রেখেছেন। আল্লাহ আপনার শুকরানা আদায় করি। আমরা একবার বলেছি, একবারও তাহলে আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, রাসূল ভোলা হয়ে যাচ্ছে। কিন্তু আমার রাসূল তিনি উম্মতদেরকে ভুলেননি আর ভুলবেননি। আমার নবী বলছেন, আল্লাহ গো আমার উম্মতেরা, আপনার বান্দারা যদি সবাই নেক আমল করে, নেকি করে, আল্লাহ যদি আপনার দরবারে এসে আপনি যে জাহান্নাম তৈরি করেছেন, আল্লাহ ওই জাহান্নামের খরাক আল্লাহ আপনি কি করে দিলেন? আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই আমার বন্ধু সুলতানুল আম্বিয়া,
আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন নেকি কামিয়ে নেকি করে আমি আল্লাহর কাছে এসে আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি আমি তাদের খোরাক আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। তবু আপনার উম্মতদেরকে বলতে তারা যেন নেক আমল করে আমি আল্লাহ কাছে বুঝতে পারলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন এমন সময় উম্মতের কথা উম্মত দরদি নবীর মনের মধ্যে পড়ে গেছে। আমার নবী চোখের পানি ফেলে কাঁদছেন রব্বুল আলামিন আল্লাহ বলেন আমার উম্মতেরা এত গুনাহ করবে এত পাপ করবে যে গুনাহগুলো পাপগুলো নিয়ে আপনার সামনে মুখ দেখাতে পারবে না। আল্লাহ তাদের নাজাতের পথ কোনটা আপনি বলে দিন। এই বলে আমার রাসূল চোখের পানি ফেলে হাওয়া হাওয়া করে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করেন তার বন্ধুকে এত ভালোবাসেন। আমার আল্লাহ থাকতে না পেরে আমার আল্লাহ করেছেন কি রব্বুল আলামিন করেছেন কি সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম করলেন ওরে জিবরাইল দেখতে পাও না আমার হাবিব আমার মুস্তাফা চোখের পানি ফেলে কাঁদছে যাও চলে যাও আমার হাবিবকে একটু সান্ত্বনা দিয়েছো আমার হাবিব কাঁদছে নবী পাক কাঁদছেন নবী পাকের চোখ মোবারক থেকে পানিগুলা দাঁড়িয়ে ভিজে গেছে দাঁড়িয়ে থেকে পানিগুলা শরীরের মধ্যে পড়ছে এমন সময় জিবরাইল দিয়ে নবী পাককে মুসাফা করলেন আমার নবীর হাতে মুসাফা করে আমার নবীর হাতগুলাকে নিয়ে মুখেতে চুমা দিলেন জোরে জোরে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কাশুরি জিন্দাবাদ মদিনা শরী বগদাদ শরী আজমি শরী ত্রিপুরা শরী ইয়ালা শরী হাতগুলাকে নবী পাকের নুরানি হাতগুলাকে নিয়ে জিবরাইল ফেরেশতা করলেন কি মুখেতে চুমা দিলাম দেওয়ার পরে তো বলছে হুজুর আপনি কাঁদছেন কেন আপনার কান্নার কারণ কি কেন কাঁদছেন আপনি তখন নবী পাক ছল চোখগুলা নিয়ে শুকনা মুখ নিয়ে বলেছিলেন ভাই জিবরাইল আমি কাঁদছি আমার উম্মতদের জন্য আমার উম্মতেরা অনেক গুনাহ করবে অনেক পাপ করবে এত গুনাহ এত পাপ করবে আল্লাহ পাকের দরবারে তারা মুখ দেখাতে চাইছে আমার আল্লাহ পাক তাদের দিকে তাকাবেননি আমার আল্লাহ রহমতের নজর দিয়ে তাদের দিকে তাকাবেননি আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে আমার উম্মতের দিকে তাকাবেননি এই জন্য আমি কাঁদছি আমার উম্মতের কথা মনে পড়ে গেছে ভাইরা আমার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আপনি যতটা উম্মতদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন ততটা উম্মত আপনার বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ বান্দাদেরকে ততটাই ভালোবাসেন যতটা আপনি উম্মতদেরকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মতরা যেন আপনি রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায় আপনার উম্মতেরা যখন আপনার দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ পাক করবেন কি তাদের গুনাহগুলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা ডকুমেন্ট একটা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে না পাঠান ততক্ষণ পর্যন্ত রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার উম্মতের গুনাহ মাফ করবেন না আমার নবী বললেন যদি আমি একটা ডকুমেন্ট পাঠিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহকে বলি আল্লাহ গো আমার আমি রাসূলুল্লাহর মাজারে সালাম দিয়েছে আমি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেছে যখন ডকুমেন্টটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দেব আমার আল্লাহ বলবেন কি লাওয়াজাদুল্লাহ
তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ওই উম্মতের জীবনের গুনাহটা মাফ করে দিবেন। তাহলে এখানে বুঝা গেল নবী হায়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবার অবস্থা, দুনিয়াতে চলে গেলে নবীর মাজার যারা যায়, মানে হজ করতে যাওয়া হয়, উমরা করতে যাওয়া হয়। কি বোঝায় না হাজি সাহেবরা? হ্যাঁ, হজ করতে উমরা করতে যারা যায় নবীর মাজারে সালাম দেওয়া হয়, নবীকে সালাম দেওয়া হয় এবং নবীর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকাও নবীর মাজারে পড়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীকে সালাম দেওয়া হয়, আমার নবী মৃত না জীবিত? জীবিত। জীবিত। আমার নবী মাটির তৈরি না নূরের তৈরি? নূরের। নূরের তৈরি। একটা মাওলানা সাহেব হ্যাঁ নেটে ছেড়েছে, নেটে তার লেখাপড়া কোথায় জানেন তো? যে আমাদের দেশের মিশর থেকে পাস করেছে। হ্যাঁ, তার টাইটেলটা শুনেন না, মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে। সে কোরআনে দলিল দিয়ে বলেছে আমার নবী হলো মাটির তৈরি। সকলে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী হলো নূরের তৈরি। নূরের তৈরি আমরা জানি। পীর সিলসিলার মানুষ আমাদের আকীদা হলো আমার নবী হলো মাটির তৈরি না নূরের তৈরি। আর তিনি বলেছেন নবী হচ্ছে মাটির তৈরি। একটা জিনিসের তফাৎ হলো নবীর কাছে ওহী নাযিল হয়। তিনি বুঝাতে চেয়েছেন, মোবাইলটা করুন আমি দেখে দেবো, নামটা আমি বলবো নি, কেন নাম বলবো নি? জীবন করা হবে। তাহলে আমরা জানি আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি। হ্যাঁ, ঠিক করেছেন আপনারা। আবার সে বলছে একটা পার্থক্য, নবীর কাছে ওহী নাযিল হয়। আমার নবী সামনেতে যদি কেউ বেয়াদবি করে কি হবে? গুনাহ হবে না? কি হবে? গুনাহ হবে। হ্যাঁ, বেয়াদবি করলে গুনাহ হবে না? আচ্ছা, ঈমান খান করে চলে যাবে? ঈমান চলে যাবে। হ্যাঁ, ঈমান চলে যাবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনারা। আচ্ছা, একটু নবী দিবস তো নবী নিয়ে আলোচনা করবো না একটু ওই আল্লাহর সাথে আলোচনা করবো? কি বলছেন আপনারা? দুটা নিয়ে আলোচনা করব। নবীর মানে নবী দিবস, আমার নবীকে ছেড়ে কোথায় যাওয়া যাবে? নবী আগে, আগে নবী, আগে নবী। নবী না এলে আল্লাহকে আমরা পেটুন দিই। কথা ঠিক না বলুন? ঠিক। আমার নবী পাক আমার আল্লাহকে চিনিয়েছেন। ধরে বলুন। আর আল্লাহর ওলিরা কাছে চিনিয়েছেন, নবীকে চিনিয়েছে। কথা ঠিক না বলুন? হ্যাঁ, তার আগে নবীর কথা হোক, তারপরে ওলিদের কথা হবে। আসুন, যে কথা বলছিলাম, তো আমার নবী বলছেন আমার মাজার যে সালাম দিল, আমি রাসূলুল্লাহকে সালাম দিল, আমি হলাম হায়াতান নবী, জিন্দা নবী, জীবিত নবী। আমি মৃত নয়, আমার নবী মৃত নয়, আমার নবী হলেন জিন্দা, জীবিত। আমাদের কাছ থেকে আমার নবী কি হয়েছেন? সরে গেছেন, পর্দা নিয়েছেন। আমার নবী জিন্দা। যে ব্যক্তি সালাম দিল, আল্লাহ রাসূল বলেন কোথায় বাড়ি, কোথায় ঘর, কোন থানা, কোন জেলা, কোথায় ঘর, আমি রাসূলুল্লাহ বলে দিবার ক্ষমতা রাখি। শুধু তাই নয়, যে সালাম দিল আমি রাসূল তার সালামটা নিজের কানে শুনে মুখ দিয়ে তার উত্তরটা জবাবটা আমি রাসূলুল্লাহ মাজার থেকে দিয়েছি। বলে বলুন আমার নবী জীবিত। তাই তো? ভাড়া দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভাড়া আদা উম্মে হাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবির নাম হলেন আয়েশা। আমাদের तमाम মুসলমানের আম্মা জান উম্মে হাতুল মুমিনিন বলা হয়। तमाम পৃথিবীর মুসলমানের আম্মা জান, সেই আম্মা জানকে করা হয় আম্মা জান, আম্মা জান। দয়ার নবী সম্পর্কে আপনি কিছু বলুন। আল্লাহর নবী কেমন? আল্লাহর নবী কেমন? আম্মা জান বলছেন
और नबी के प्रश्न करते हैं या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কখনো আপনি সাধারণ মানুষের সঙ্গে ঘোরাফেরা করেন কখনো সাধারণ মানুষের সঙ্গে আপনি ঘোরাফেরা করেন আবার কখনো আপনি ফেরেশতার সঙ্গে আপনি সফর করেন সিদরাতুল মুনতাহা কদারে ফেরেশতা যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আর যেতে পারবো না আমার মাকাম শেষ কে বলছে জিবরাইল মাটির তৈরি আগুনের তৈরি জিবরাইল মাটির তৈরি তাই তো জিবরাইল মাটির তৈরি আগুনের তৈরি জিবরাইল হলো নূরের তৈরি যেটা বলো সুবহানাল্লাহ तमाम ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন কার নূর আল্লাহর নূর থেকে আল্লাহ রাসূলকে তৈরি করেছেন আর রাসূলের নূর থেকে আমার আল্লাহ तमाम মাখলুকাত तमाम জাহানকে সৃষ্টি করেছেন যেটা বলো সুবহানাল্লাহ রাসূলের নূর থেকে আল্লাহ সমস্ত মাখলুকাতকে তৈরি করেছেন আকাশ জমিন সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম কলম ফেরেশতা আল্লাহ সব তৈরি করেছেন এবং আমরা নবীর উম্মত আমার নবীর নূর থেকে আল্লাহ এই উম্মতদেরকেও তৈরি করেছেন বলে বলুন সুবহানাল্লাহ আমাদের মধ্যে নবীর নূর আছে না নাই আছে আমাদের মধ্যে আমার নবীর নূর আছে হ্যাঁ তাহলে আমার নবী কেমন আম্মাজান বলতে হুজুর আপনি কেমন আম্মাজান চিনতে পারেনি আর এই লোক মরানো ছিল লিখে নবী মাটির তৈরি বলে দিয়েছে নবী মাটির তৈরি আসলে বাবাজি একটা কথা বলি আমি বেশি লেখাপড়া শিখলে না নিজের মধ্যে একটা আমিত্ব অহংকার আর অহংকারীকে আমার আল্লাহ খুব ভালোবাসেন তাই তো অহংকারীকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ ঠিক বলেছেন আমি আপনাদের কাছে শুনবো বলি অহংকারীকে আমার আল্লাহ কখনো পছন্দ করেনি আমার আল্লাহ অহংকারীকে দুনিয়াতে ধ্বংস করে দেন আচ্ছা বাবাজি একটা কথা বলি পৃথিবীতে যত বড় মাওলানা আছে সব থেকে বড় মাওলানার নাম কি জানেন মুআল্লিমুল মালাকুত ইবলিস শয়তান এই ইবলিস শয়তানের থেকে বড় মাওলানার নাম যদি কেউ জানেন আমাকে একটু বলবেন আমি তার কাছে শিখব কেউ নাই ইবলিসের থেকে বড় মাওলানা কেউ আছে বলে আমার জানা নাই আপনাদের জানাতে পারলে শিখে যাব কেউ বলতে পারবে ইবলিস শয়তান ফেরেশতাদের সর্দার প্রথম তবক আসমান দ্বিতীয় তবক আসমানে ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে বসে না ওয়াজ করেছিল জলসা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক করব যখন আল্লাহ ইরাদা করলেন যখন ফেরেশতাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মাটি আনতে পাঠালেন এমন সময় ফেরেশতা গেল সর্বপ্রথম গেল কি হযরতে মিকাইল হযরতে ইসরাফিল হযরতে জিবরিল হযরতে আজরাইল তিনজন ফেরেশতা মাটি আনতে গেল লাস্টে গেল কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মিকাইল জিবরাইল ইসরাফিল লাস্টে গেল কি আজরাইল তিনজন ফেরেশতা যখন মাটিতে ধরলো না মাটি বলছে আল্লাহর কসম খোদার কসম সেই মাহবুবের কসম সেই আল্লাহর কসম তোমরা আমাকে নিয়ে যাবে না ফেরেশতারা কসম শুনে ঘুরে বলে আল্লাহ আমরা পারবো না এখানে বলে আপনার কসম দিচ্ছে আল্লাহ আমরা নিতে পারবো ফেরেশতারা ঘুরে আল্লাহ দেখলেন চল তো পাঠাতে কাছে আজরাইল এর জানটা কঠিন হবে শক্ত হবে সে যে মাটিকে মোটা করে ধরে দেয় মাটি চল বলে চল মানে আল্লাহর কসম খোদার কসম বলে এখানে কসম চলবে নি যে আল্লাহ আমাকে হুকুম করেছেন তার তামিলটা তার কাজটা তার হুকুমটা আমাকে তামিল করতে হবে ওকে যেতে হবে বলে আল্লাহর কসম বললাম খোদার কসম বলে আমি কসম শুনবো নি তিনি পাঠিয়েছেন তিনার কাছে নিয়ে যাও চলো এসে হাজির আল্লাহ মাটি এনেছো বলে হ্যাঁ এনেছে বলে তোমাকে আমি দায়িত্ব দেবো तमाम পৃথিবীর तमाम মাখলুকাতের জান কবজ করব দায়িত্ব দিলাম আল্লাহ জান কবজ করবা
ফেরেশতা তখন বলছে আল্লাহ পাক একটা কথা বলবো আল্লাহ। মালাকুল মউত আজরাইল বলছে আল্লাহ একটা কথা বলবো আল্লাহ। বলে কি? বলে আল্লাহ পাক আমি যখন ঘরেতে যাব, 5টা ছেলে, স্ত্রী, তার মা, তার বাপ বেটা, ছেলেটার জানটা কবজ করবো, আমাকে গালা গালি দিবে আল্লাহ, আপনাকেও দোষারোপ করবে, আমাকেও দোষারোপ করবে। আমার আল্লাহ বলো না, ওটা হবে নি। তুমি জানটা কবজ করবে, তার আগে আমি আল্লাহ তাকে একটা জ্বর দিয়ে দেবো, বিমার দিয়ে দেবো। বিমার অবস্থায় পড়ে 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 তুমি যে যখন সময় হবে জানটা কবজ করবে, 5 জন লোক গ্রামে এসে বিচার করে বলবে, ঘরের লোক বিচার করে বলবে লোকটা আজকে 5 দিন আগে জ্বর অবস্থায় লোকটা মারা গেছে। কথা ঠিক না বল? একটা লোক রাস্তায় যাবে, নিজের বজ্রঘাত চান করে আওয়াজ হবে, বলে কি করে মূল্য? বলে বজ্রঘাতে মূল্য। কথা ঠিক না বল? হ্যাঁ, হিল্লাই রুচি বাহানায় মত, মৃত্যুটা হবে বাহানাতে। আল্লাহ কি কেউ দোষারোপ করেছে? ফেরেশতা মালাকুল মউত কি কেউ দোষারোপ করেছে? করেনি। তাহলে মৃত্যুটা হবে বাহানাতে। বুঝতে পারলাম তো? তো ভাইরা আমার, এমন সময় আল্লাহ বললেন আমি আদমকে তৈরি করবো। ফেরেশতা আমার আল্লাহ একটা মাটির পুতুল করলেন। মাটির পুতুল করে সেই মাটির পুতুলে আপনার ভিতরে যখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর তাজাল্লি জ্যোতি নূরকে ঢোকানো হলো, যখন রূহকে সর্বপ্রথম ঢোকানোর অন্ধকার রূহ বলতে আল্লাহ থাকতে পারবো না, আমি পারবো না থাকতে, রূহ বেরিয়ে গেল। আমার আল্লাহ বললেন কি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজাল্লি জ্যোতি নূরকে যখন আদমের পেছনে ঢুকিয়ে দিলেন, আত্মাকে ঢুকাবার সঙ্গে সঙ্গে আত্মা দেখলো আমার নবীর নূরের তাজাল্লিতে আল্লাহ পাক অন্তরটাকে, সিনাটাকে উজালা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর নূর আমাদের অন্তরে, প্রত্যেকের অন্তরে আছে। ওই জন্যই বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি করে জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা করলে এই কলবটা, অন্তরটা আমাদের পরিষ্কার হয়। এই জন্য বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা আগেকার যুগে বেশি বেশি করে মুরিদদেরকে পিছনে বস করিয়ে বেশি বেশি করে জিকির, আজকার করাতেন। আর এখন তো আবার জিকির আজকার কম হচ্ছে, উঠে গেছে, কম হচ্ছে। হয় কিছু কিছু জায়গায় হয়। এই জন্য চোখ বন্ধ করে এশার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে নিয়ত করতে হয়, আয় আল্লাহ পাক আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জহ আছি। আমার কলব, আমার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবা হযরত দাদা হুজুর পীর কেবলা কলবের উসিলা হইয়া আল্লাহর আরশে পাকের দিকে মুতওয়াজ্জহ আছি। আল্লাহর আরশে পাক হইতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভাই, দিদার ইলাহি, দিদারের ভাই আমার কলবের মধ্যে আসুক। চোখ বন্ধ করে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা করলে কি হবে? অন্তরটা আপনার পরিষ্কার হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি করে কি করতেন? জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা ধ্যান করতেন। আচ্ছা, যে কথা বলছিলাম, আল্লাহ আদমকে তৈরি করলেন, নবীর নূর ওখানে দেয়া হলো। কোথায় দেয়া হলো? আদমের পেছানিতে। ভাইরা আমার, আমার সময় আল্লাহ পাক যখন এলান করে দিলেন, আল্লাহ এলান করে দিলেন, ফেরেশতারা সব শুনলো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত খলিফা বানাবেন। তখন ইবলিস শয়তানের মনে একটু হিংসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতারা এসো, আমি আল্লাহর সামনে এসো। এমন সময় ফেরেশতারা এলেন। রাব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করলেন, ও ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। জিবরাইল সিজদা করলেন, মিকাইল সিজদা করলেন, ইসরাফিল সিজদা করলেন। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল চারজন ফেরেশতা আদমকে সিজদা করলেন। করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল, হে মুআল্লিমুল মালাকুত, ইবলিস শয়তান তুই সিজদা কর। বলে উঠিত হবে নি আল্লাহ। বলে কেন?
বলে আপনি মনোনীত খলিফা বানিয়েছেন, তার ছেলেরা দুনিয়াতে ফিতনা ফাসাদ ঝগড়া দাঙ্গামা লাগাবে, কাটাকাটি লাগাবে। আল্লাহকে তৈরি করবার দরকার কি ছিল? আমরা তো আপনার ইবাদত করতাম। আল্লাহ বললেন আমি যা জানি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ যা জানি তোরা জানিস না। আমি যা জানি তোরা জানিস না। আল্লাহ তুই কর, বলা আমি করব। ওখানে আল্লাহ এটা হলো মাটি থেকে তৈরি, আদম হলো মাটি থেকে তৈরি, আমরা মাটির তো, হ্যাঁ আমরা মাটির তৈরি। আর মুআল্লিমুল মালাকুত ইবলিস শয়তান ছিল কিসের তৈরি? না, আগুনের তৈরি ছিল। ওর জিনের বংশধর, ফেরেশতা ছিল, কিন্তু তা বলে ফেরেশতাদের হেড ছিল, কিন্তু ও হলো আগুন থেকে তৈরি, জিনের বংশধর। ও বলল আল্লাহ আমি স্বীকার করব। কারণ হলো আগুনের গতি হলো উপর দিকে যাওয়া, আর মাটির গতি হলো উপর দিকে ছুঁড়ে দিলে নিচের দিকে পড়া। আমি স্বীকার করব না। আল্লাহ বললেন তুই 6 লক্ষ বছরের ইবাদত করেছিস। দেখুন 6 লক্ষ বছরের ইবাদত একটা কথা অমান্য করার জন্য আমার আল্লাহ বললেন কি আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে শয়তান কাফের করে দিলেন একটা কথা অমান্য করার জন্য। তাহলে আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, দুনিয়াতে খুশি দিবে আল্লাহ। সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হুমান এরা খাবার দাবি করেছিল, আমার আল্লাহ বললেন কি ধ্বংস করে দিলেন। হ্যাঁ ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। আমার আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহ তুলনা কাপড় করা যাবে না, করা যাবে না। আমার আল্লাহ অহংকার থাকবে, কারো অহংকার থাকবে। বুঝতে পারলাম তো? তাহলে যে কথা বলছিলাম, তাহলে ইবলিস শয়তান হয়ে গেল। আল্লাহকে বলছে আল্লাহ একটা কথা বলবো, তুমি তো আমাকে শয়তান করে দিলে। আমি একটা কথা কিন্তু রেখে এসেছি, ওই কথাটা রেখে অনেক দূরের দিকে চলেছে। আপনাদের মনে দূরে রেখে হ্যাঁ আমি যে নবীর কথা রেখে এসেছি, আমার নবী কিসের তৈরি আমরা যা জানতে চেয়েছিলাম, সেটা রেখে অনেক দূরের দিকে চলেছি। আর একটু দূরের দিকে যাচ্ছি, গিয়ে লাস্টটা বলবো। আল্লাহ বলেছে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলে কি? বলে আল্লাহ তুমি তো আমাকে শয়তান করে দিলে, 6 লক্ষ বছরের ইবাদত তুমি আমার বরবাদ করে দিলে। কিসের জন্য? আদমের জন্য। তবে ও সন্তানদেরকে আমি ছাড়বো না, আমি বেঁচে থাকা অবস্থায় আমি ছাড়বো না। তবে আল্লাহ তোমাকে আমাকে কিছু জিনিস দিতে হবে। কি? আমার বয়সটা কিয়ামত পর্যন্ত দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর আমি দিলাম। আর কি দিতে হবে? আল্লাহ গো আর দিতে হবে, আমি ঝগড়া লাগাবো, ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামীর সঙ্গে স্ত্রীর খুনাখুনি লাগাবো, ছেলের সঙ্গে মা বাপের ঝগড়া লাগাবো। আল্লাহ তাদেরকে গল্প লাগাবো। আমাকে যেমন কেউ দেখতে না পায়, আল্লাহ আমাকে যেমন কেউ দেখতে না পায়, আমি যেন সবাইকে দেখতে পাই। আল্লাহ বলল মঞ্জুর, তোমার দোয়া মঞ্জুর। আর কি চাও? বলে আল্লাহ আমি যেন রগের শিরায় ধরতে পারি, অন্তরেতে বসে কুচু ফেলতে পারি, খারাপ কথা মনে করতে পারি। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। আল্লাহ বলল মঞ্জুর। যা মঞ্জুর। তবে শোনো একটা কথা বলি, শয়তান শোন একটা কথা বলি। আমার যারা আমার বান্দা হবে, আল্লাহ যারা আমার বান্দা হবে, তারা কিন্তু তোর দলে গেলেও গোনা করলেও পাপ করলেও আমি আল্লাহকে গোনা যখন মনে করে যাবে, তওবা করে যখন আল্লাহ বলে ডাকবে না, আমি আল্লাহ তার গোনাটা মাফ করে দেব। আমার বান্দা তোর পাল্লায় পড়ে গুনাহ করবে, কত গুনাহ করবে? পাহাড় সমতুল্য গুনাহ হয়ে যাবে। আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। এত বড় রহমানুর রহিম দুনিয়াতে বিচার করলেও তার মতো রহমানুর রহিম কেউ নাই। আমার আল্লাহ আমার বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করে চিন্তা করছে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম। মাবুদ
মাবুদ তোমাকে ডাকছি, ওই গোনাটা তোমার, ওই পাপটা তোমার, ক্ষমা করতে একটা সেকেন্ড লাগবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ বলছে বান্দা যখন তুই চোখের পানি করে কাঁদবি ওই পাহাড় সমতুল্য গোনাটাও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত বড় দয়াশীল, বাপ মা এত বড় দয়াশীল হবে? আপনি ছেলে, আমি ছেলে, বাপের কাছে একবার দুবার 20 বার 50 বার করে একটা জিনিস মানবো, দাও টাকা দাও টাকা দাও, বাপ দিবে দিবে। একদিন না একদিন বলে বাবা কত তোকে দেবো, আমি কত তোকে দেবো, তোর জান আমি বাপ ধরাতে পারবো না, আর দিতে পারবো না। বাপ বলবে তো, মা বলবে তো। আমার আল্লাহ বলছে বান্দা না, আল্লাহ তুই গুনাহ করেছিস, পাপ করেছিস, তুই আমার কাছে মান চাই, আমার কাছে। बहरहाल अल्लाह रब्बुल आलमीन वल्लाह हमेशा और हमेशा देने को तैयार है, जो मांगे उसको बेजार है। अल्लाह रब्बुल आलमीन বলেন যে বান্দা আমি আল্লাহর কাছে চাইবে মানবে, আমি আল্লাহ কত কত বেশি করে খুশি হব। যে বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহর কাছে মানবে না, আমি ওই বান্দার জন্য আমি আল্লাহ নারাজ হয়ে যাব। যে চাইবে আল্লাহ খুশি হবে, আর যে চাইবে নি আল্লাহ নারাজ হয়ে যাবে। এমন দুনিয়াতে কে আছে বাবা? কেউ আছে? কেউ না। তাহলে আমার আল্লাহর কাছে বেশি বেশি করে মানতে হবে, যত মানবেন খুশি হবে। আর যে চাইবে নি আল্লাহ বলতে আমি নারাজ হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমাদের চরম শত্রু হলো কে? মুআল্লিমুল মালাকুত ইবলিস শয়তান। ইবলিসের হাত থেকে বাঁচতে হলে বেশি বেশি করে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর পড়তে হবে কি? আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো ইয়া মুকসিতু, ইয়া মুকসিতু, ইয়া মুকসিতু। এটা তসবিহ ধরে 100 বার করতে হবে। শয়তানের কারসানি ধোঁকাবাজি থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার আসুন, যে কথা বলছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন? আমি আপনাকে আপনার স্ত্রী হয়ে চিনতে পারলাম না। আমার আল্লাহ নবী বলেন ও বিবি আয়েশা তুমি একটা কাজ করো। কি করব? আল্লাহ নবী বললেন, আমার নবী বললেন আম্মা জান উম্মে হাতুলিল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি একটা রুমাল নিলেন, একটা রুমাল নিয়ে আমার নবী বললেন ওই রুমালটাকে দুটো কোণ মজবুত করে আমি রাসূলুল্লাহর দিকে ছুঁড়ে দাও। আমার নবীর দিকে রুমালটা আম্মা জান ধরে তখন নিজের দিকে নবীর দিকে ছুঁড়ে দিয়ে নিজের দিকে আমার নবী টানতে বলছেন তোমার দিকে টানো, আমি রাসূলুল্লাহকে নিয়ে টানো। আচ্ছা যদি মানুষ হতো একটা রুমাল এরকম বস করি একটা রুমাল তার দিকে ছুঁড়ে দিয়ে টানা হয়, মানুষটা কোন দিকে যাবে? পিছন দিকে যাবে, আগের দিকে? আগের দিকে। আগের দিকে টানলে আগের দিকে মানুষটা আমার দিকে এগিয়ে। আম্মা জান যখন রুমালের কোণগুলোকে মজবুত করে ধরে নবী পাকের দিকে ছুঁড়ে দিয়ে টানছেন, আমার নবী যদি মাটির তৈরি সত্যি হতেন আমার নবী আমার আম্মা জানের দিকে টানা হয়ে আসতেন। আর আমার নবী বলছেন আমি রাসূল নূরের তৈরি, আমি মাটির তৈরি নই, আমি কেন তোমার দিকে টানা হয়ে যাব? আমি তো মাটি নই, আমি রাসূল হলাম নূর। কোরআনের তাফসীর করে দেখুন জাআকুম মিনাল্লাহি নূর, আমার রাসূল বলছেন আমি নূর। আমাকে যখন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর বিবি যখন নবীর দিকে উন্নাটা ছুঁড়ে দিয়ে টানলেন, আমার নবীর শরীরটা কেটে শরীরটা ভেদ করে উন্নাটা আম্মা জানের হাতে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী হচ্ছেন নূর। কোরআনে তাফসীর দলিল দিচ্ছে আমার নবী হলেন নূর। বুঝতে পারলেন? তাহলে মাওলানা সাহেব যদি নবী মাটি, কোনটা বিশ্বাস করবেন? মৌলানার কথা বিশ্বাস করবেন না কোরআনের কথা বিশ্বাস করবেন? কোরআনের কথা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমাদের আকীদা হলো আমরা পীর সিলসিলার মানুষ, আমরা নবীকে মানি, আমরা আল্লাহকে মানি, আমরা গওসকে মানি, খাজা বাবাকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি। আচ্ছা
তো সেই জন্য বাবাজি নবীকে মহব্বত করতে হয়, নবীকে ভালোবাসতে হয়। আল্লাহকে পেতে হলে রাসূলের মহব্বত করতে হয়। আল্লাহ যেন আমাদের সকলকে বাবা নেক আমল করার তৌফিক দান করে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ জিন্দাবাদ, মক্কা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ জিন্দাবাদ, বগদাদ শরীফ জিন্দাবাদ, আজমির শরীফ জিন্দাবাদ, কুবরা শরীফ জিন্দাবাদ, প্যারগানা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জয় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোর নবীজি ছোট্টবেলায় ছাগল চড়াই ময়দানে, ফেরেশতারা দেখবে বলে লুকিয়ে থাকে কোনখানে। লাজুক নবী চারদিকে চায়, লাজুক নবী চারদিকে চায়, আশিকের ওই সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। লাজুক নবী চারদিকে চায়, লাজুক নবী চারদিকে চায়, আশিকের ওই সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বোলায়, আরশকে মোর কাদের চুনি, হাত দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বোলায়, আরশকে মোর কাদের চুনি, হাত দেখে তার লজ্জা পায়। জয় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার
আল্লাহর ওলিদেরকে আমরা মানি, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি। কথা ঠিক না বল? অনেকে ওলি মানেনি, অনেকে পীর মানেনি। হ্যাঁ, যারা বলে পীরেরা পীর মুরিদি আবিষ্কার করেছে, এটা পীরেরা আবিষ্কার করেছে। আমার আল্লাহ পাকের কোরআন বলছে এটা পীরেরা আবিষ্কার করেনি, এটা আবিষ্কার করেছে কে? এটা আবিষ্কার করেছে আমার আল্লাহ কোরআনেতে। জোরে বলুন বাবাজি, আল্লাহর ওলিদের কি ক্ষমতা নাই? জি আছে। আল্লাহর ওলিদের ক্ষমতা। আমি এই আজ কি বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার তো আমি সামনে শুক্রবার দিন আজমির শরীফে নামাজ পড়লাম খাজা বাবার দরবারে। আমি আজমির গেছিলাম, 17 জন লোক খাদেম আমার সঙ্গে ছিল। বললো হুজুর আপনি যখন যাচ্ছেন আওলাদে রসুলের পিছনে আমরা যাব। চলো তাহলে। আমাদের ইনি জানবেন দোগেড়ে বড়রামপুর থেকে আকি মতি দুজন, এইদিকে আপনার কাঞ্চননগর থেকে প্রায় ধরলেন মোটামুটি 5 জনের মতন। তার 5 জন 2 জন কত হলো? 7 জন। আমদাওয়ারা থেকে 1 জন। আচ্ছা, তার কাছে কুয়ালপাড়া থেকে 5 জন। কত হলো? 13 জন। আমি 14 জন। হ্যাঁ, 14 দিন আমরা আজমির গেছিলাম, বুঝলেন? আল্লাহর ওলিদের দরবারে ওলি কাকে বলা হয়? আগে জানতে হবে ওলি কে, ওলি কাকে বলা হয়। খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব খুলে দেখুন, হযরত খাজা গরিবে নেওয়াজ বলেন আমার কিতাবের নাম হলো আনিসুল আনওয়ার। কিতাবে খাজা গরিবে নেওয়াজ বলেন আমার পীর ও মুর্শিদ হযরত উসমান হারুনি। আমি যখন উসমান হারুনির দরবারে খাজা গরিবে নেওয়াজ গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা গরিবে নেওয়াজকে উসমান হারুনি একদিন নয় তো দিন নয়, তিনি বললেন কি 21টি বছর ঘুরিয়েছিলেন। 21টি বছর ঘোরাবার পরেতে মুরিদ করলেন, বায়াত করবার পরেতে পীর যখন সবক দিলেন মুরিদ আমল করবার পরেতে একদিন উসমান হারুনি বলেন বাবা খাজা মঈনুদ্দিন, তুমি আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখো। আরশে মুআল্লার দিকে খাজা বাবা যখন তাকালেন, আল্লাহর 7 আসমান খাজা গরিবে নেওয়াজ এই অরবে চোখে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 7 আসমান দেখেছিলেন খাজা বাবা। 7 জমিনের নাম কি আছে সেটা খাজা বাবা বলে দিবা, ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবার আমরা এমনি যাই বাবাজি। দুনিয়ার বাদশা ওই শাহজাহান বাদশা শুয়ে আছে কোথায়? আগ্রায় দেখছি বাঁদর সব হেগেছে, পায়খানা করছে, কবরে চাপ ধরে পড়ে আছে। আর আমার খাজা বাবা ছিলেন দুনিয়ার ফকির। তাই তো দুনিয়ার ফকির তো আখিরাতের বাদশা, দুনিয়ার ফকির। আর এই বাদশা ছিল দুনিয়ার বাদশা। টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই। তার দরবারে কটা লোক দিয়ে আল্লাহ আমিন করে দোয়া করছে। আর খাজা বাবার দরবারেতে হাজার কি লক্ষ লোক, লোকের শেষ নাই। শুধু লোক নয়, আমি বাবা কথাটা বলা ঠিক নয়, হ্যাঁ বলে আমার মহব্বতের জায়গা বলবো মনে করছিল। আমি যেটা দেখলাম, যেটা বুঝলাম, খালি খাজা বাবার দরবারে মানুষ যায় নাই, জিনেরাও খাজা বাবার দরবারেতে ভিড় করে আছে। যেটা বলুন এবারে যাদের চোখ আছে, যারা বুঝতে পারবে তারা বুঝতে পারে যে এখানে জিনও আছে মানুষও আছে। বুঝতে পারলেন? আল্লাহর ওলিদের দরবারে জিনেরাও যায় আর মানুষও যায়। জিনেরা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে। এক একটা জিনের বছর 5000 বছর, কারো বয়স 3500 বছর, কারো বছর 2500 বছর। হ্যাঁ, জিনেদের বয়স আল্লাহ এত দিয়েছেন। বুঝতে পারলাম? খাজা বাবার দরবারে মুরিদ হয়েছে। খাজা বাবার দরবার থেকে ফায়দা নেওয়ার জন্য যারা ওলির দরবারে যাচ্ছে, মরে যাওয়ার পরেও, ইন্তেকাল করবার পরেও আল্লাহর ওলিরা দুনিয়াতে মানুষকে
যেটা উদ্দেশ্য নিয়ত নিয়ে আল্লাহর দরবারে যায়, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তার মনের বাসনা ওলির ওসিলায় আল্লাহ কবুল করে। খাজা বাবার কোনো ক্ষমতা নাই, ওলির কোনো ক্ষমতা নাই, তোমাদের ইচ্ছা বাবা, আমার কোনো এই কজন আছে? একজনই তো আছে। বলো শরীফ আল্লাহু ওয়া আলা আলিহি আল্লাহ ওলিরা যখন দোয়া করে, ওলিরা এমন ইবাদত বندگی করেছে, আল্লাহ বলেন ওলিরা আমার কাছের লোক, ওই বান্দাগুলি আমার কাছের বান্দা, ওই ওলিদেরকে আমি আল্লাহ তো ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে বন্ধুত্ব করেছি, আমার বন্ধু, আমার দোস্ত। বন্ধু যখন বন্ধুর দরবারে দোয়া করবে, এক বন্ধু দুনিয়াতে এক বন্ধু, অপর বন্ধু একজন মন্ত্রী ডিপার্টমেন্টের লোক, আর এই মন্ত্রী ডিপার্টমেন্টের লোকের সঙ্গে দুনিয়ার এই বন্ধুর যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। কি নিয়ে যে বলছে বন্ধু, বলে কি, তোমার তো সম্মান অনেক বেশি, তুমি তো আমার বন্ধু, কিন্তু আমার গরিব একজন, আমার একজন গরিব বন্ধু, এর কাজটি তোমাকে করে দিতে হবে। বলে তুই আমার বন্ধু, আমি করে দেবো নি, কাজ করে বলে লেখালেখি করে কাজ করে দিল। তো আল্লাহ বলছে, আয় আমার ওলি, তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, তুমি যখন দরখাস্ত পাঠাবে, আমি আল্লাহ তোমার দরখাস্তকে ফেলে দেবো, আমি আল্লাহ তোমার দরখাস্তকে কবুল করে ওই বান্দার মনের উদ্দেশ্যকে আমি আল্লাহ কবুল করে দেবো। এই জন্য বাবাজি ওনার পীর মুর্শিদ উসমান হারুনি বলেছিলেন যে আমার দরবারে আমি পীর মুর্শিদ হয়ে আমার মুরিদের জন্য, মঈনুদ্দিনের জন্য আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার দরবারে যা লোক আসবে তার 10 গুণ লোক আমার খাজার দরবারে যাবে। তো দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ যাচ্ছে, সকলে দুটো হাত দিয়ে বলুন, যে যা উদ্দেশ্য নিয়ত নিয়ে যায়, কারোর মনের উদ্দেশ্য কি কবুল হয়নি বলতে পারবেন? প্রত্যেকের কবুল হয়তো সেরকম নিয়ত করে যেতে হবে বাবা। আর আমি ওলিকে মানবো নি, হ্যাঁ উদ্দেশ্য করে যাবো, তাহলে কি আর হবে? ছেলে যখন কাঁদবে, মা করবে কি, মা এত ছেলেকে মহব্বত করে, আর ছেলেও এত মাকে মহব্বত করে, মা ছাড়া ছেলে থাকতে পারেনি। ছেলে যখন চোখের পানি ফেলে গঙ্গায় কাঁদবে, মা কাঠ ফেলে দিয়ে ছেলেকে স্তনের দুধ দিবে। সেরকম ওলিকে যদি আমরা সেরকম মানি, ওলিকে যদি আমরা সেরকম ভালোবাসি, আল্লাহর ওলির দরবারে যে যখন আমরা চোখের পানি ফেলে খেলে হাত তুলে দোয়া করবো, ওলি করবে কি, আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বান্দা আপনার দরবারে, আমার দরবারে এসেছে, আল্লাহ উদ্দেশ্য নিয়ত নিয়ে, আল্লাহ আল্লাহ তুমি তার ঝুলিটা খালি ঝুলি দিবেনি, আল্লাহ তুমি তার ঝুলিটা ভর্তি করে দাও। জোরে বলুন ভাড়া। আমার একজন ব্যক্তি যে বিচার করে খাজা গরিবে নামাজের দরবারে, খাজা বাবার দরবারে গেছেন, যে বলে নাই ওলি, আয় আল্লাহর ওলি, তুমি হলে জিন্দা ওলি, কেননা আল্লাহর ওলিরা মরে না, মরে না। কোরআন দলিল দেয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফ, তাদের মৃত্যু নাই, তারা হলো জিন্দা জীবিত। আল্লাহর ওলিরা জিন্দা জীবিত, দুনিয়ার মানুষের থেকে পর্দা নিয়ে নাই, দুনিয়ার মানুষের থেকে পর্দা নিয়ে নাই। খাজা বাবা দরবারে যে বলবো, খাজা তোমার দরবারে এত কিছু শিরক বিদআত হচ্ছে, খাজা তোমার দরবারে এত কিছু শিরক বিদআত হচ্ছে, তাহলে তুমি কি দেখতে পাওনি খাজা বাবা? খাজা বাবা বলছি, লোকটা স্বপ্নই দেখছে। খাজা বাবা এসে বলছে, এই বেটা কি বলছিস? বল তোমার দরবারে তো গান বাজনা এসব হচ্ছে, শিরক বিদআত হচ্ছে, তুমি দেখতে পাওনি? আমি দেখতে পাচ্ছি তো, আমি দেখতে পাচ্ছি। যে যেমন করবে, যে যেমন করবে তার মনের তৃপ্তিটা মেটাবার জন্য, যে যেমন করবে আল্লাহ দরবারে তেমন তার ফল পাবে। কথা ঠিক না বলুন? আমি দুনিয়াতে যেমন করব আল্লাহ দরবারে তেমন পাবো। যদি নেক আমল করে যায় জান্নাতে যাবো, আর যদি গুনাহ করে যায় কি হবে? জাহান্নামে যাবো। খাজা বলছে, আমি দোষী নয়, আমি দোষী নয়, যে যেমন করবে সে তেমন আল্লাহ দরবারে পাবে। তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। বলে, যা তোকে ক্ষমা করে দিল, এটা আমার দোষ নয়, দুনিয়ার মানুষ
কেউ মনে করছে খাজা বাবার দরবারে বাজনা বাজালে খাজা খুশি হবে, কি বলি এরকম করেনি? কেউ মনে করছে খাজা বাবার দরবারে সিজদা করলে খাজা বাবা খুশি হবে। আমরা যে তরিকার মানুষ, যে সিলসিলার মানুষ, আমরা ওই সব করি। আমরা যেমন করি, আমরা জানি যে এটা করলে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আল্লাহর ওলিরা খুশি হবে। বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে যেমন করবে আল্লাহর দরবারে পারবে। ভাইরা আমার, খাজা গরিবের নওয়াজের দরবারে একজন গেলেন, একজন দিয়ে বললেন, ওগো খাজা গরিবের নওয়াজ, তুমি হলে আল্লাহর বন্ধু, আল্লাহ দোস্ত, তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না, ফিরে না, ফিরে না, ফিরে না। খাজা বাবা একটা ছেলে আমাকে দাও, একটা ছেলে আমাকে দাও। কে দিবে? খাজা দিবে না আল্লাহ দিবে? আল্লাহ দিবে। এই যে বলছে খাজা দাও, খাজা দিতে পারবে? পারবে না। কিন্তু খাজা গরিবের নওয়াজ তিনি করলেন, কি বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার বান্দা পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহ এই জন্য আমি বরদোয়া করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? পারবো না এই জন্য পারবো না, যদি আমি বরদোয়া করি, আমি কিছু বলে ফেলি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন, এই আমার ওলিরা সাবধান হয়ে যাও, খবরদার তোমরা কিছু বলবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম আর জান্নাত তৈরি করে রেখেছি। যে যেমন করবে আমি আল্লাহ তাকে সেই জায়গার মধ্যে পাঠাবো। তোমরা খবরদার কিছু বলো না। এই জন্য আল্লাহর ওলিরা খামোশ হয়ে গেছেন। কথা ঠিক না? আল্লাহ কিছু বলেন না। আগেকার যুগে না, পুলিশ দরবারে একটু বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে কারেন্টের মতন ফল হয়ে যেত। এখন চুপচাপ। আখেরি জামানা অনেক কিছু হবে, আল্লাহ বিচার করবে, এই জন্য খামোশ হয়ে গেছে। আমার আল্লাহ বললেন কি, একটা সন্তান দান করলেন, একটা সন্তান দিলেন আমার আল্লাহ। কিন্তু গোনাটা করেছে কি? আল্লাহর বান্দা। তার গলাটা হয়েছে কি? শিরক করা হয়েছে। হ্যাঁ, এর জন্য দায়ী কে? খাজা বাবা না বান্দা? আল্লাহর বান্দা। এবার বুঝতে হবে। তো ভাইরা আমার, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে তো? আল্লাহর ওলিদের বহু ক্ষমতা আছে। কেননা আল্লাহর ওলিরা হলেন জিন্দা, জীবিত, তারা মৃত নয়। এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলিকে মৃত ভাবে, আল্লাহর ওলিদের লাশগুলোকে চিন্তা ভাবনা করে, ওলিদের লাশটা হয়তো কবরেতে পচে গেছে, ওলির লাশটা কবরেতে মিশে গেছে। আমার নবী পাকের সামনে তো অনেকে ধ্যান ধারণা আকিরা নবীর লাশ কবরেতে মাটির সঙ্গে মিশে গেছে। সকলে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বারা আমার একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আয় আল্লাহর রাসূল, আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আপনার উম্মতিরা যখন আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, সালাত ও সালাম পাঠ করবে, ওই দরুদ আর সালামকে আপনার দরবারে পৌঁছানো হবে কিনা? আমার নবী বুঝতে পারলেন, উল্টে ভাবে প্রশ্ন করছেন। তার ধ্যান ধারণা হলো, সাহাবীর ধ্যান ধারণা হলো, আমার নবী পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দরুদ সালাম শুনতে পাবে কিনা? আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাআকুলা আসহাবাল আম্বিয়া। আমার নবী বলেন, শোনো, যেমন আল্লাহর নবী উত্তর দেন, আমার সাহাবী, তুমি যে প্রশ্নটা আমি রাসূলুল্লাহকে করেছো, তুমি শুনে নাও, যারা আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে, যারা নবী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মাটিটাকে, কাফনটা ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আইয়ুতা ফি কবরিহি, কবরে তারা জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় শুয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিরা জিন্দা, ওলিরা জীবিত। ওলিদেরকে যখন সালাম দেওয়া হয়, আল্লাহর ওলিদের কবরের ধারে যখন যে সালাম দেওয়া হয়, ওলিরা সালামটা শুনতে পায় এবং সালামের জবাব কবরে পড়ে পড়ে দিয়ে থাকে। ওলিরা মৃত নয়। হযরতে গাউসুল আজম সমস্ত ওলিদের সর্দার। আল্লাহ পাক যত ওলি তৈরি করেছেন, সমস্ত ওলিদের গর্দানে জিনা কদম মোবারক। বলে বলুন সুবহানাল্লাহ। সেই গাউস পাক বলছেন, আমার হাতের তালুতে, আমার হাতের তালুতে तमाम পৃথিবীটা, तमाम জাহানটা আমার আল্লাহ একটা সূর্যের দানার মতন করে দিয়েছেন। আমি গাউস পাক, আর
হাতে তালুতে রেখে আমি তাম পৃথিবীটা দেখতে পাই। যদি বলুন ওলিদের সরকার যিনি, বললাম সেই গস পাক একদিন করেছেন কি, তিনি মুরিদানদের গ্রামে গেছেন, মুরিদান সফরে গেছেন। একটা গ্রামে যিনি ঢুকলেন, ঢোকার পরেতে তিনার উদ্দেশ্য নিয়ত হলো যার জন্য আমার মুরিদদেরকে পরীক্ষা করে দেখবে, আমার মুরিদেরা সত্যি আমি গৌসুল আজমকে সত্যিকারের মহব্বত করে কিনা, সত্যিকারের ভালোবাসে কিনা। আচ্ছা ওলিরা কি মহব্বত করে, মানে মুরিদানদেরকে পরীক্ষা করে দিই, পরীক্ষা করে, অনেক দিন পরীক্ষা করে বাবাজি, মুরিদানদেরকে পরীক্ষা করে। যদি মানে পরীক্ষায় পাস করতে পারে তাহলে হুজুরের অন্তর থেকে কলম থেকে খাস দোয়া পেয়ে যায়। বুঝতে পারলেন? আল্লাহর ওলির দরবারে গেছে, গ্রামে গেছেন, যাওয়ার পরে একটা মুরিদানের ঘরে গিয়ে পৌঁছালাম। পৌঁছাবার পরে সেই মুরিদরা হুজুর গৌসুল আজমের ঘরে একদিন নয়, দুদিন নয়, 12 বছর খিদমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর হুজুর দিয়ে বলছেন, বাবা তুই তো আমার দরবার থেকে চলে এলি, আর 3 দিন হলো আমি তোর ঘরে এলাম বাবা, তো তোকে কিছু দিতে চাই আমি। কিন্তু 12 বছর আমার খিদমত করেছি, পীরের খিদমত করেছি, তোকে কিছু দেবো আমি। লোকটা মনে করছে তাহলে মনে হয় আমার হুজুর কিছু টাকা পয়সা ধন দৌলত বেশি করে দিলেন বলে এসার নামাজ পড়ে হুজুর বললেন তাহলে তোকে আমি একটা দিই। বলে কি দিলেন? একটা ছেঁড়া জুতা মোবারক, ছেঁড়া জুতা। যখন দিলাম না, সে মুরিদটা ছেলেটা দিয়ে নিল, কিছু বলেনি, নিয়ে নিল। ইয়ার পরে তার মনটা কিন্তু খারাপ। এই 12 বছর খিদমত করে ছেঁড়া জুতা কি হবে, এর কম পয়সা দাম হবে, 10 টাকা দাম হবে, মন খুব খারাপ। এখন করেছে কি, হুজুরের সঙ্গে যে আরো মুরিদানরা ছিল না, একটা মুরিদান বসে বসে দেখার পরে দেখলো যে লোকটা মানে পীর ভাই, পীর ভাই প্রিয় পীরের হাতে মুড়ি, ও পীরের হাতে মুড়ি, পীর ভাইয়ের মনটা কিন্তু খুশি নয়। বলো পীর ভাই দিয়েছো, বলে আমার পীর তোমাকে কি দিয়েছে? 12 বছর খিদমতের ফল, বলে একটা ছেঁড়া জুতা। বলে জুতাটা নিয়ে তুমি আমার ঘরে যাবে। তোমার ঘরে যে কি হবে? বলে আরে ভাই যাবে না, ওটা বিক্রি করে দেবো আমি। বলে ক পয়সা দাম হবে? বলে অনেক টাকা দাম হবে, তুমি যাবে। বলে তাকে বলে চলে গেল হুজুরের সঙ্গে। এমন সময় সেই লোকটি ছেঁড়া জুতাটা নিয়ে সেই পীর ভাইয়ের ঘরে গিয়ে বসলো। বসার পরে তিনি এলেন, এসার পরেতে বললেন ভাই নিয়েছো? বলে হ্যাঁ। দাও ভাইরা, আমার পীরের জুতা মোবারক। দেখেন পীরকে কত মহব্বত করে মুরিদান। ভাইরা আমার, সব মুরিদ সব সমান হয় না, কেউ পীরকে চিনে আর কেউ পীরকে চিনতে পারে না। দুনিয়ার কিছু হাসিল করার জন্য পীরকে ভালোবাসে, কিন্তু আখিরাতের জন্য পীরকে চিনতে পারে না। যে আখিরাতের জন্য পীরকে চিনতে পারবে, ভাইরা আমার, পীরের সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় করেছে কি, ওই ব্যক্তিটা করেছে কি আপনার, তার ঘরেতে ডাকলো, জুতা মোবারকটা যখন বার করে দিল, পীরের জুতা মোবারক, ওই জুতাটাকে চুমা খেলো, সিনাতে লাগালো। লাগাবার পরেতে ঘর থেকে একটা ভালো দেখে একটা বাক্স নিয়ে এলো। বাক্সর ভিতরে একটা ভালো করে কাপড় দিল, কাপড় দিয়ে জুতা মোবারক করে রাখলো। জুতার চারধারে ফুল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে তাকিম করে রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ঘুমাতো পীরের জুতা মোবারক গোলাপ জানে তলায় মাথায় দিয়ে ঘুমাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হয়েছে কি, পীর দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, মারা গেছে। মারা যাওয়ার পরেতে একদিন স্বপ্নই দেখে, ওই মুরিদান স্বপ্নই দেখে। পীর বলে বাবা রে, তুই আমার জুতাটা খিদমত করেছিস, জুতাকে এত ভালোবেসেছিস, আমার জুতা মোবারককে, এর জন্য আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আর আল্লাহ খুশি হওয়ার জন্য আমি তোর পীর ও মুর্শিদ, আমিও খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই কি দিবি বল?
বলে হুজুর আমি কিছুই লুবনি, আমি শুধু আপনার মহব্বতটা চাই। বলে আমি তোর জন্য দোয়া করলাম, তোর জন্য দোয়া করলাম, তোকে আমল গুলা দিলাম তুই করবি। আর আমার আমল করতে 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 একদিন দেখা যায় সে পীরের মতন উপযুক্ত হয়ে গেছে। তার দরবারে হাজার 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 মুরিদান ভরপুর, 24টা ঘন্টা লোকজন ভরপুর, লঙ্গর করে মুরিদানকে রান্না করে খাওয়ানো হয়। টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক তাকে অনেক দিয়েছেন, জোরে বলুন মাশাআল্লাহ। তাহলে ভাই এসেছেন ফুরফুরা দরবার শরীফ থেকে, আমার ভাইজান মাশাআল্লাহ ওয়াজ নসিহত করবেন। আমি সংক্ষেপে ওয়াজ শেষ করেছি। তো এমন সময় করলেন কি বিশাল মোবারক তার উসিলায়